नमस्कार बंधुरा आज रान्ना करब सजनेर फुल गाछेर थेके पेड़े निচ্ছি प्रचुर फुटेছে ऊपरे किन्तु ऊपरे आमार जाওয়ার रास्ता नेই ऊपरे उठते गेले एडभास्टारे उठते होबे तार जन्य आमि नीचेर थेकेই फुल पेड़े निচ্ছি आजके এই যে গাছের থেকে নিয়ে নিচ্ছি এইভাবে ভেঙে এই দেখো এই যে আরো আছে অন্য ডালে কেটে নেব এই যে দেখো এখানেও আছে নিচে নিচেতে আমি পেড়ে নিচ্ছি সব এই যে এখান দিয়ে এতগুলো পেড়ে নিলাম দেখো অনেক হয়েছে আর একটু আছে চলো হয়ে গেছে এটাই আজকে আমি রান্না করব প্রথমে ফুলগুলো আমি বেছে নেব ফুল পেড়ে আমি নিয়ে এসেছি এখানে এবার ফুলটাকে বেছে নিতে হবে ফুলটা বেছে নেব আর নেব পেঁয়াজকালি কেটে নেব সঙ্গে দুটো আলু কুচি করে নেব আলু দিয়ে পেঁয়াজকালি দিয়ে আর ফুল দিয়ে আজকে রান্নাটা হবে প্রথমে কি করে রান্নাটা করব তার জন্য ফুলটা বেছে নেব এইভাবে বেছে নেব এক একটা করে আর বন্ধুরা আজকে আমি যে নাইটিটা পরে আছি এটা আমার জন্মদিনে আমাকে এক কাকিমা দিয়েছে গিফট বলেছে এটা পরে আমি যেন ভিডিও করি কাকিমা রোজ আমার ভিডিও দেখে ভিডিও করলে উনি খুব খুশি হবে এই যে আমি আজকে নতুন নাইটি পরে ভিডিওটা করছি কেমন লাগে সবাই বলবে আমি শাড়ি পরে ভিডিও করতে পারি না কেন আমি অন্য সেলাইয়ের কাজ করি সেই জন্য আমি তাড়াহুড়োই করতে পারি না শাড়িটা পরতে পারি না সব ফুল আমি এইভাবে বেছে নেব আগে বাজারেও এই ফুল কিনতে পাওয়া যায় কিন্তু প্রচণ্ড দাম আমাদের যেহেতু বাড়িতে আছে সজনে গাছ সজনে ফুল খাওয়া খুব আমি ভালো করে বেছে নিয়েছি দেখো সব এবার আমি পেঁয়াজকালিটা কেটে নেব এইভাবে ছোট ছোট টুকরো করে নেব পেঁয়াজকালি জলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজকালি কেটে আলু আমি ছোট ছোট কেটে নিয়েছি এইভাবে ভাজি করার মতো ধুয়ে নিয়েছি ফুলও আমি ধুয়ে নিয়েছি ঝুড়ির ভিতরে ধুয়ে জল ছড়ানোর জন্য দিয়েছি এদিকে কেটে নিয়েছি ছোট 4টে পেঁয়াজ আর এই যে দেখো ছোট ছোট লঙ্কা এগুলো ধানি লঙ্কা বলে গাছের প্রচণ্ড ঝাল ওই জন্য আমি এই কটা দিয়েছি আর নিয়েছি অল্প একটু রসুন কুচি করে লম্বা লম্বা ফালি করে তেল আমি রিফাইন তেল দিয়ে রান্না করছি আজকে সাদা তেলের উপরে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন রসুন কুচি লঙ্কা চিড়ে দিয়েছি মাঝখান দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি রসুনও দেখো ভালো করে ভাজা হয়ে গেছে সব দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজকালি দেবো হলুদ গুঁড়ো আর লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দেবো 2 মিনিট আমি একটু ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে নেব। 2 মিনিট পরে ঢাকনা তুলে দেব। দেখো আলুটা আর
পেঁয়াজ কালিগুলো ভালো করে নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি সজনের ফুলগুলো, সব দিয়ে দেবো উপর থেকে। আবার আমি হালকা করে অল্প একটু 20 সেকেন্ডের মতন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সেকেন্ড হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখো ভালো করে আমি নাড়িয়ে দেবো। কালারটাও দেখো কত সুন্দর আসবে একদম। এইভাবেই আমি এবার ঢাকনা ছাড়াই আস্তে আস্তে রান্না করছি। দেখো তোমরা সবাই। এই যে পেঁয়াজ কালি দেখো, আর ভালো করে আমি এইভাবে ভেজে নিচ্ছি। দেখো আমার ভাজা হয়ে গেছে অনেকটাই, আর 2 মিনিট পরেই আমি নামিয়ে দিচ্ছি। এইভাবেই করতে হবে। আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। এবার দেখো ভালো করে নিয়েছি করে, এবার সব আমি নামিয়ে দিচ্ছি। সজনের ফুল ভাজা আমার হয়ে গেছে বন্ধুরা। আর এই ভাজাটা কেমন লাগলো আজকের আপনারা জানাবেন, আর অবশ্যই বাড়িতে করে খাবেন। আবার আমি অন্য কোনো রান্না নিয়ে আবার আসছি। নমস্কার।